হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার গণেশ পুজো পরিক্রমা করতে। তো চলো আমরা দক্ষিণ কলকাতার গণেশ পুজোগুলো ঘুরে ঘুরে দেখি। শুধু মুম্বাইতে নয়, কলকাতাতেও হয় অনেক বড় বড় গণেশ পুজো। তো দক্ষিণ কলকাতাতেও এরকম হয় অনেক বড় বড় গণেশ পুজো। চলো আজকে আমরা পরিক্রমা করে দেখি যে দক্ষিণ কলকাতায় কোথায় কোথায় এরকম অনেক বড় বড় গণেশ পুজো দেখতে পাওয়া যায়। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তো আমরা গণেশ চতুর্থীর জন্য গণেশ পরিক্রমা করতে বেরিয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি কালীগঞ্জের প্রত্যেকে প্যান্ডেলে। আর এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি গণেশ আইডল রাখা রয়েছে। আমি গত বছর এটা দেখার চেষ্টা করেছিলাম, বাট ততক্ষণে বেরিয়ে গেছে, একটু লেট হয়ে যায়, আমি দেখতে পারি না এটা। এবছর দেখেছি খুব সুন্দর মন্ত্রমুগ্ধ একটি প্রতিমা। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকুরিয়া লেক কালীবাড়িতে। লেক কালীবাড়িতে তো জানেন সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো কিংবা অন্নপূর্ণা পুজো সব পুজোই বড় করে করা হয়, ঠিক সেইভাবে হয় গণেশ পুজো বড় করে। কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন। অন্যবার গণেশ ঠাকুরের পাশে গণেশ ঠাকুরেরই আরও অনেক রকম মূর্তি রাখা হয়, যেমন শিব দুর্গার মাঝে গণেশ, কিংবা লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের হাতে রাখি পরাচ্ছে, কিংবা ঋদ্ধি সিদ্ধির মাঝে গণেশ বিয়ে করতে যাচ্ছে, এরকম কিছু মূর্তি রাখা হয়। এবার সেরকম কিছু রাখা হয়নি, দুটি হাতি রাখা হয়েছে সাইডে এবং মাঝখানে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। কিন্তু গণেশ ঠাকুরের যে পোশাক এবং পেছনের যে চালচিত্রের কাজ, অপরূপ সুন্দর, কালার কম্বিনেশন অপরূপ সুন্দর, জাস্ট চোখ ধাঁধানো একটা পরিবেশ কিন্তু লাগছে ঠাকুরটির সামনে দাঁড়িয়ে। এরপর চলে এসেছি ইন্দু পার্কের যে গার্ডেন কমিটির পুজো রয়েছে সেটা। অন্য বছরের তুলনায় এবার কিন্তু একটু সাবেকিয়ানা দেখতে পেলাম। অন্য বছর এখানে কিন্তু থিম বেসড করে পুজো হয়, মানে বেশ নানা রকম থিম তৈরি করা হয় এবং খুব সুন্দর করে উপস্থাপন করা হয়। কিন্তু এবারে কিন্তু নর্মালি প্যান্ডেল দেখা গেল, তবে মূর্তিতে রয়েছে কিন্তু চমক, মূর্তি রয়েছে কিন্তু দুর্দান্ত, মানে জাস্ট অপূর্বভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর গার্ডেন কমিটি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বিষপল্লীর পুজোয়। বিষপল্লীর পুজোও কিন্তু হয় খুব সুন্দর, এবং এই ঠাকুরটি কিন্তু তৈরি হয়েছে হালতু তারাপীঠের আর্টিস্ট ঝন্টু রুদ্রপাল। এই ঠাকুরটি তৈরি করেছে, ঠাকুরটি কিন্তু বেশ সুন্দর। এখানে তুমি দেখতে পাবে গণেশের কিন্তু 4 নয় বরং 2 হাত, এবং তাকে কিন্তু কোনো গয়নাগাঠি পরানো হয়নি, পরানো হয়েছে রুদ্রাক্ষের মালা এবং হাতির যে অ্যাকচুয়াল মুখ, অর্থাৎ গণেশের শিরচ্ছেদ করার পরে যখন তার মাথায় হাতির মাথাটা লাগানো হয়েছিল, ঠিক সেই পোজেই কিন্তু রাখা হয়েছে এটিকে, এবং দুর্দান্ত লাগছে। বিষপল্লী থেকে বেরিয়ে তার পাশের গলিতে আমরা চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি ত্রিধারা মিলন সংঘের ঠাকুর। এটি প্রতি বছরই বেশ বড় করে করা হয় এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এই বছরও দেখতে পাচ্ছ যে নীল রঙের গণেশ করা হয়েছে এবং বিশাল বড়। এটা কিন্তু ক্যামেরায় বুঝতে পারছো কেন জানি না, সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড় এবং খুব সুন্দর কিন্তু লাগছে, মানে জাস্ট দুর্দান্ত লাগছে দেখে, মনে হচ্ছে শ্রী নারায়ণের কোনো মূর্তি, মানে এত সুন্দরভাবে একটা উপস্থাপন করা হয়েছে এটাকে। আর এরপর আমরা চলে এসেছি এই গলিরই আরেকটি পুজো, শিবসেনার পুজোতে। এই ঠাকুরটি বিশেষত্ব হচ্ছে যে এই ঠাকুরটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়, এবং গত বছর এই ঠাকুরটিকে কৃষ্ণের আদলে তৈরি করা হয়েছিল, যার হাতে বাঁশি ছিল। এই বছরও কিন্তু তার হাতে বাঁশি রয়েছে। আমি 2 বছর দেখলাম, 2 বছরে কিন্তু হাতে বাঁশি লক্ষ্য করতে পারলাম, অর্থাৎ সুরের সাথে যে গণেশের একটা যোগ, সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে।
এরপর আমরা চলে এসেছি ল্যান্সডাউন মার্কেটের নিউ ইন্ডিয়ান ক্লাবে। ঠিক মুম্বাইতে যেমনভাবে গণেশ পুজো করা হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে করা হয়েছে, মানে বড় সড়ো করে করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো থিম বেশ নয় এবং গণেশ কিন্তু সিংহাসনেই বসে রয়েছে, এরকম একটা ভাবে তৈরি করা হয়েছে মূর্তিটিকে। প্রত্যেক বছর এরকমভাবেই গণেশ বিরাজমান থাকে, দেখে মনে হয় যে সিংহাসনে কোনো রাজা মহারাজা বসে রয়েছে। জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত এক কথায় বলতে গেলে। এই গলি থেকেই ল্যান্সডাউন মার্কেটের গলি থেকে একটুখানি পেছন দিকে এগোলেই রয়েছে এই পুজো। কি এটি বকুল বাগান যুবক সমিতি ক্লাবের পুজো এবং এই পুজোটি আমি প্রথমবার দেখলাম। বেশ সুন্দর, বেশ বড় করে হয় কিন্তু একেও দেখো, এই ঠাকুরটিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কলকাতায় কিন্তু অনেক বড় বড় গণেশ আমরা দেখছি এবং সবকটা সাইজ কিন্তু বিশাল বিশাল, মোবাইলে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে এই সাইজগুলো কিন্তু ভালোই ছিল। এরপরে চলে এসেছি গণপতি বয়সে, এটা মোটর ভেহিকলসের গলিতে। দুর্দান্ত উপস্থাপন, এখানে গণেশকে একটা গাছের আদলে দেখানো হয়েছে, যার তার হাতে রয়েছে এক মাছ পাখি রয়েছে এবং পা দিয়ে দেখতে পাবে ফলো করলে যেখানে কিন্তু সাপ নেমে আসছে এবং আরও আশেপাশে অনেক পাখি রয়েছে, বাবু পাখির বাসা ওপর থেকে ঝুলছে। সব মিলিয়ে প্রকৃতির সাথে গণেশের একটা সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর উপস্থাপনা আমার লেগেছে এই পুজো কি, এবং এই মণ্ডপের মানুষজনের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। যখন আমি ভিডিও করতে যাই মানে এরা আমাকে খুবই সহযোগিতা করেছে, তো তাদের জন্য আমি একটা থ্যাঙ্কস জানাচ্ছি তাদেরকে। এরপর আমরা চলে এসেছি রেইনবোর পুজোতে, ভবানীপুর 7 জুয়েলস ক্লাব বা রেইনবো। এই পুজোটা প্রত্যেক বছর আমি দেখিয়ে থাকি তোমাদেরকে, এই বছরও দেখালাম। খুব সুন্দর উপস্থাপনা, কালীঘাটের অরুণ পাল অ্যান্ড সনসেট ঠাকুরকে আমি যখন কালীঘাট মক্কেলতে গেছিলাম তখনও দেখেছিলাম, জানতাম না এই প্যান্ডেলের, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। পেছনে দেখো দুর্গা মায়ের একটা মুখ তোমরা লক্ষ্য করতে পারবে, সবুজ কালারের দুর্গা মায়ের একটা মুখ রয়েছে এবং সামনে কিন্তু গণেশ বিরাজমান রয়েছে। এরপরে এই গলি থেকে এগিয়েই আর একটি পুজো রয়েছে শিব সঙ্গের পুজো। এই ঠাকুরটি বিশাল হয়, গণেশের যে বসে থাকার লুক সেখানে তুলে ধরা হয় প্রত্যেক বছর এরকমভাবেই, এবং ঠাকুরটি কিন্তু যথেষ্ট বিশাল। আমি রাস্তার অন্য ফুট থেকে গিয়ে তুলেছি, তবে গিয়ে এরকম লুক এসে মানে সামনে থেকে পুরো ফটোটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই বড় এই ঠাকুরটা। এরপর চলে এসেছি পালবাজারে। পালবাজারে যে যাদবপুর গণেশ পুজোর সমিতি রয়েছে সেখানে চলে এসেছি। এখানেও কিন্তু গণেশ পুজো করা হচ্ছে, দেখতে পাচ্ছি পূজা অর্চনার কাজ চলছে, সবাই ব্যস্ত রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে এবং তার সঙ্গে প্রতিমাটিকে অবশ্যই। যাদবপুর মার্কেট থেকে আমি এখন চলে এসেছি কসবা বালিগঞ্জ মার্কেটে। এখানেও কিন্তু হয় বেশ বড় করে গণেশ পুজো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি চলছে। এই সময় যখন আমি গেছিলাম তখন আরতি চলছিল, তার মাঝখান দিয়ে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি তো করেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানেও সাজানো হয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে। বালিগঞ্জ থেকে একটুখানি এগিয়েই চলে এসেছি গড়িহাট ইন্দিরা হকার্স ইউনিয়নের পুজোতে। এই পুজোটি একদম গড়িহাটের মোড়েই হয়ে থাকে, জাস্ট দুর্দান্ত। এখানে যে ভোগ লাগানো হয় গণেশকে, এখানে কিন্তু বিশাল বড় লাড্ডু থাকে এবং বিশাল বড় বড় এখানে বোঁদে দিয়ে লাড্ডু এবং আরও অনেক জিনিস দিয়ে লাড্ডু, ফল মূল এসব সাজানো থাকে। খুব সুন্দর কিন্তু লাগে দেখতে যাচ্ছে এই জিনিসটা। তো ভিড়ের মধ্যে যতটা আমি পেরেছি ভিডিও করেছি, আশা করবো তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো ফুলের মালা দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরকে, খুব সুন্দর লাগছে। গড়িহাটেরই আরেকটি পুজো গড়িহাট হিন্দুস্তান পার্কে রয়েছে গড়িহাট ট্রেজার্স গিল্ডের পুজো। এটিও বেশ সুন্দরভাবে করা হয় এবং এখানে বিশেষত হচ্ছে গণেশের পাশে ঠিক দেখতে পাবে একটা ছোট লক্ষ্মী মূর্তিও রাখা হয়, যেহেতু লক্ষ্মী গণেশকে আমরা ঐশ্বর্যের দেবতা এবং দেবী বলে মনে করি। তো এই লক্ষ্মীর পুজো কিন্তু এই দিনকে এখানে গণেশের পাশাপাশি করা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ নিচে কিন্তু লক্ষ্মী মূর্তিও রাখা রয়েছে। আমি যখন মনোহরপুকুর ভবানীপুর চত্বরে ভিডিও করতে যাই আমি জানতাম না যে এই পুজো কি এখানেই রয়েছে। পরে আমি অন্য একজনের থ্রু দিয়ে জানতে পারি এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাই এই মনোহর চা রাজার পুজোটাতে। দুর্দান্ত কি প্রতিমা, মানে না দেখলে সত্যিই মিস করে যেত। এখানে গণেশের পেছনে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রেজেন্ট করা হয়েছে এবং বিশাল বড় কি মূর্তিটা খুবই সুন্দর কিন্তু হয়েছে।
এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলেছিলাম লেক রোড লেক ক্লাবে। আজ পর্যন্ত আমি লেক রোড লেক ক্লাবে কালী পুজোই দেখেছি, কিন্তু এখানে যে এত বড় করে গণেশ পুজো হয় এবং এখানে যে মেলা বসানো হয় সেটা আমি এই বছরই জানলাম, যেখানে কিন্তু মেলা বসানো হয়, হস্তশিল্পের যে মেলা বেসিক্যালি সেটা হয়, এবং এখানে কিন্তু গণেশ পুজো খুব বড় করে করা হয়। তো খুবই সুন্দর লাগছে দেখতে প্রত্যেক কটা মূর্তি, শুধু এটা বলে কথা না, যে কটা দেখালাম আমার কিন্তু সব কটাই বেশ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর চলে এসেছি ঢাকুরিয়া ঐক্য সম্মেলন। এটা দেখতে পাচ্ছি লাইট দিয়ে পুরো রাস্তাটিকে দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে। মানে এটা গণেশ পুজো হচ্ছে না কালী পুজো হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে, এখানে বাজিও ফাটানো হচ্ছে এবং তার সাথে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এবং মূর্তিটির কথা যদি বলে, মূর্তিটি কিন্তু বিশাল বড় এবং খুবই সুন্দর। মূর্তিটি আমি তোলার চেষ্টা করেছি ভিড়ের মাঝখান দিয়ে যতটুকু পেরেছি, তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের, আশা করবো। এটি কিন্তু রয়েছে ঢাকুরিয়া স্টেশন থেকে জাস্ট একটুখানি, ঢাকুরিয়া স্টেশনের পাশেই রয়েছে ঢাকুরিয়া সর্বজনীন দুর্গা পুজো, আর তার পাশেই কিন্তু এই পুজোটি করা হয়। ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীরে অবশেষে উপস্থিত হয়েছি যোধপুর পার্কে ইয়ংস্টার ক্লাবে। দেখতে পাচ্ছ এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাটিকে। আমার কিন্তু দুর্দান্ত লাগছে প্রত্যেকটা, মানে কাকে ছেড়ে কাকে জাস্ট দেখবো, তো সবকটি আমার খুবই ভালো লাগলো। একই রয়েছে যোধপুর পার্ক মোড়েই, একদম যোধপুর পার্ক পোস্ট অফিসের সামনে। আমার তো প্রত্যেক কটা গণেশ ঠাকুরই দেখতে খুবই সুন্দর লাগলো, মানে এক্সে বার্কার কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো বলা মুশকিল। এক একটা ধরনের তৈরি এবং খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। দিনে দিনে কলকাতাতেও কিন্তু গণেশ পুজোর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, সেটা প্রমাণ পাওয়াই যাচ্ছে। তো যাই হোক, গত বছরের তুলনায় এবছরে আমি কিন্তু অনেক বেশি সংখ্যক গণেশ পুজো এক্সপ্লোর করলাম। আশা রাখবো এরকম আরও সন্ধান পাবো, যেগুলো সন্ধান পেয়েছিলাম চলে গেছিলাম তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই গণেশ পুজো পরিক্রমা তোমাদের ঠিক কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকো এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড।